আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন এক ঐতিহাসিক সান্ধ্যাকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাবরিনা। আপনারা জানেন, আজ দুপুরে আমরা কোনো ভিডিও আপলোড করিনি, কারণ গত 12 ঘণ্টায় মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং যুদ্ধের মাঠে এমন কিছু নাটকীয় এবং গোপন ঘটনা ঘটেছে যা খণ্ড খণ্ড করে প্রকাশ করা সম্ভব ছিল না। তাই আমরা সারাদিন ধরে সেই সব গোপন নথিপত্র এবং এক্সক্লুসিভ ফুটেজগুলো সংগ্রহ করেছি, যাতে করে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা যুদ্ধের পুরো চিত্রটি পরিষ্কারভাবে বুঝতে পারেন। আজকের সন্ধ্যাটি ইসরায়েলের জন্য একটি বিভীষিকাময় সন্ধ্যা হতে যাচ্ছে, কারণ আজ শনিবার এবং আপনারা জানেন ইহুদিদের পবিত্র সাবাত বা বিশ্রাম দিবস শেষ হবার সাথে সাথে আজ তেল আবিবের রাজপথ জনসমুদ্রে পরিণত হয়েছে। তবে মূল খবরে এবং সেই রোমহর্ষক বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ, আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে জানতে চান, তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এমন কিছু তথ্য ফাঁস করতে যাচ্ছি যা সিএনএন বা বিবিসি তাদের মেইনস্ট্রিম মিডিয়ায় দেখাতে সাহস পাচ্ছে না। দর্শক, আজকের দিনের সবচাইতে বড় খবর হল ইসরায়েলের অভ্যন্তরীণ ভাঙন। আজ শনিবার সন্ধ্যা নামার সাথে সাথে তেল আবিবের কাপলেন স্ট্রিট এবং জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে, যাদের একটাই দাবি নেতানিয়াহুর পদত্যাগ এবং জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে হামাসের সাথে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করা। বিক্ষোভকারীরা আজ পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং সেখানে পুলিশের সাথে তাদের ব্যাপক ধস্তাধস্তি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এমনকি পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে, যা তেল আবিবকে একটি রণক্ষেত্রে পরিণত করেছে। কিন্তু আমাদের হাতে আসা মোসাদের একটি ফাঁস হওয়া অডিও ক্লিপ থেকে জানা গেছে, নেতানিয়াহু তার যুদ্ধকালীন মন্ত্রিসভায় স্পষ্ট বলেছেন যে গাজায় যুদ্ধ বন্ধ করা মানেই হামাসের কাছে আত্মসমর্পণ করা, এবং তিনি কোনোভাবেই এই মুহূর্তে ক্ষমতা ছাড়বেন না, যা ইসরায়েলকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এবং এই সুযোগটিকেই কাজে লাগানোর জন্য অপেক্ষা করছে ইরান ও তার মিত্ররা। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ আজ সন্ধ্যায় এক টুইট বার্তায় বলেছেন, নেতানিয়াহু নিজের গদি বাঁচাতে পুরো দেশকে আগুনের মুখে ঠেলে দিচ্ছেন, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য হামাসের রকেটের চেয়েও বেশি বিপজ্জনক। দর্শক, গাজার পরিস্থিতি নিয়ে আজ সারা বিশ্ব যখন উদ্বিগ্ন, তখন আজ দুপুরে গাজা সিটির আল শিফা হাসপাতালের ধ্বংসস্তূপের কাছে ইসরায়েলি স্নাইপারদের গুলিতে ৩ জন ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে, যা তথাকথিত যুদ্ধবিরতিকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কিশোররা খাবারের সন্ধানে বের হয়েছিল, ঠিক তখনই উঁচু দালান থেকে ইসরায়েলি স্নাইপাররা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনার পর হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড আজ সন্ধ্যায় এক জরুরি বার্তায় মধ্যস্থতাকারী দেশ কাতারকে জানিয়েছে যে ইসরায়েল যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজার উত্তরাঞ্চল থেকে তাদের স্নাইপারদের প্রত্যাহার না করে, তবে হামাস তেল আবিবের দিকে তাদের দীর্ঘ পাল্লার আয়াস রকেট ছোড়া শুরু করবে এবং এবার তাদের লক্ষ্যবস্তু হবে বেন গুরিয়ান বিমানবন্দর, যা শুনলে ইসরায়েলি পর্যটকদের গা শিউরে উঠবে। হামাস আরও হুঁশিয়ারি দিয়েছে যে তাদের হাতে এমন কিছু নতুন প্রযুক্তির ড্রোন এসেছে যা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে সরাসরি তেল আবিবের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আঘাত হানতে সক্ষম, যা ইসরায়েলকে সম্পূর্ণ অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। এদিকে লেবানন ফ্রন্ট বা উত্তরাঞ্চলীয় সীমান্ত আজ সারাদিন থমথমে ছিল, কিন্তু আমাদের সামরিক বিশ্লেষকরা বলছেন এই নীরবতা আসলে বড় কোনো ঝড়ের পূর্বাভাস, কারণ আজ সকালে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হাশেম সাফিউদ্দিন এক গোপন বৈঠকে তার কমান্ডারদের নির্দেশ দিয়েছেন যে ইসরায়েল যদি বৈরুতে আরেকটি হামলা চালায়, তবে হিজবুল্লাহ তাদের অপারেশন মাউন্টেন ফায়ার শুরু করবে, যার ব্লুপ্রিন্ট বা নকশা আজ আমরা আমাদের স্ক্রিনে দেখাচ্ছি। এই নকশা অনুযায়ী হিজবুল্লাহ একযোগে ৫,০০০ ড্রোন এবং মিসাইল দিয়ে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমকে ব্যস্ত রাখবে এবং সেই সুযোগে তাদের রাদওয়ান ফোর্স গ্যালিলি অঞ্চলে প্রবেশ করে ইসরায়েলি বসতিগুলো দখল করে নেবে, যা হবে ১৯৪৮ সালের পর ইসরায়েলের জন্য সবচাইতে বড় বিপর্যয়। হিজবুল্লাহর এই গোপন পরিকল্পনার কথা জানতে পেরে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ উত্তর সীমান্তে তাদের রিজার্ভ সৈন্যদের জরুরি তলব করেছে এবং কিরিয়াত শমনা শহরটি আজ বিকেলেই সম্পূর্ণ খালি করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, যা প্রমাণ করে ইসরায়েল কতটা ভয়ে আছে।
দর্শক, এবার ইরানের খবরে আসা যাক। আজ দুপুরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ দেশটির সেনাবাহিনীর অ্যারোস্পেস ফোর্সের প্রদর্শনী পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি নতুন একটি হাইপারসনিক মিসাইল ফাত্তাহ-৩ এর মোড়ক উন্মোচন করেছেন বলে দাবি করছে পশ্চিমা মিডিয়াগুলো। এই মিসাইলটি শব্দের চেয়ে ২০ গুণ দ্রুত গতিতে চলতে সক্ষম এবং এটি মাত্র ৩০০ সেকেন্ডের মধ্যে ইসরায়েলের দিমোনা পারমাণবিক কেন্দ্রে আঘাত হানতে পারে। রাশিয়ান সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই নতুন মিসাইলটি ঠেকানোর মতো প্রযুক্তি এখন পর্যন্ত আমেরিকা বা ইসরায়েলের হাতে নেই। এই খবর শোনার পর পেন্টাগনে আজ সন্ধ্যায় লাল বাতি জ্বলে উঠেছে এবং আমেরিকা তড়িঘড়ি করে সৌদি আরবে তাদের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের সংখ্যা বাড়ানোর ঘোষণা করেছে এবং লোহিত সাগরে অবস্থানরত তাদের রণতরী ইউএসএস আইজেনহাওয়ারকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন হুথিদের সেই স্থল হামলার পরিকল্পনার কি হলো। আজ আমাদের অনুসন্ধানী টিম জানতে পেরেছে যে হুথি বিদ্রোহীরা সিরিয়ার মরুভূমিতে তাদের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্প তৈরি করেছে, যেখানে তারা ইরাকি মিলিশিয়াদের সাথে যৌথ মহড়া দিচ্ছে এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা আমান আশঙ্কা করছে যে এই যৌথ বাহিনী গোলান মালভূমি দিয়ে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করতে পারে, যা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য এক দুঃস্বপ্ন, কারণ তারা এতদিন গাজা এবং লেবানন নিয়ে ব্যস্ত থাকলেও সিরিয়া সীমান্ত নিয়ে এতটা চিন্তিত ছিল না। আর যদি হুথিরা সিরিয়া সীমান্ত দিয়ে ইসরায়েলে প্রবেশ করে, তবে ইসরায়েলকে একসাথে ৩ দিক থেকে যুদ্ধ করতে হবে, যা নেতানিয়াহুর পক্ষে অসম্ভব। দর্শক, ভিডিওর এই পর্যায়ে আমরা আন্তর্জাতিক অর্থনীতির দিকে একটু নজর দিতে চাই, কারণ এই যুদ্ধ আপনার আমার পকেটেও প্রভাব ফেলছে। আজ সপ্তাহের শেষ কার্যদিবসে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলে প্রতি $150 কাছাকাছি পৌঁছে গেছে এবং সোনার দাম আকাশচুম্বী, যা ইঙ্গিত দিচ্ছে যে বিনিয়োগকারীরা যুদ্ধের ভয়ে তাদের টাকা নিরাপদ সম্পদে সরিয়ে নিচ্ছে। এবং অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, আগামী সপ্তাহে যদি ইরান সরাসরি কোনো হামলা চালায়, তবে বিশ্ব অর্থনীতিতে ২০০৮ সালের মতো মহামন্দা দেখা দিতে পারে। বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার শেয়ার বাজারে আজ বড় ধরনের ধস নেমেছে এবং জ্বালানি সংকটের কারণে ইউরোপের অনেক কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। দর্শক, যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই আজ তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোগান এক জ্বালাময়ী ভাষণে বলেছেন, ইসরায়েল যদি গাজায় তাদের গণহত্যা বন্ধ না করে, তবে তুরস্ক হাত গুটিয়ে বসে থাকবে না। এরদোগানের এই ঘোষণার পর ভূমধ্যসাগরে তুর্কি নৌবাহিনীর আনাগোনা বেড়ে গেছে, যা ন্যাটো জোটের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে। দর্শক, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, তবে যাওয়ার আগে আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনারা কি মনে করেন ইসরায়েলের জনগণ আজ রাতে যে বিক্ষোভ করছে তা কি নেতানিয়াহুর পতন ঘটাতে পারবে, নাকি নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখতে যুদ্ধ আরও বাড়িয়ে দেবেন? এবং আপনারা কি মনে করেন মুসলিম বিশ্বের নেতাদের এখনই ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত কিনা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আজকের এই মেগা আপডেটটি তৈরি করতে আমাদের সারাদিন পরিশ্রম করতে হয়েছে, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং IBN নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।